কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের কাহিনীর সূত্র ধরে আজকের কাহিনী। যে অর্জুন যদি স্বয়ম্বর সভা থেকে সুভদ্রাকে হরণ করে নিয়ে যায়, তাহলে যুদ্ধ অনিবার্য। আর সেই যুদ্ধে কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে তার দাদা বলরামের বিরুদ্ধে। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি কি চাও আমি আমার দাদার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি? আমাদের দুই ভাইয়ের মধ্যে মহারণ হোক। এ কথা শুনে অর্জুন লজ্জিত হলেন। তিনি বললেন, কৃষ্ণ, আমি তা চাই না, তুমি যা বলছো তাই হবে। তখন কৃষ্ণ বললেন যে সুভদ্রাকে পুরনারীরা গন্ধ অধিবাসের জন্য সরস্বতী নদীতে স্নান করাতে নিয়ে যাবে। তুমি ওখানে শিকারে যাওয়ার নাম করে রথ নিয়ে অপেক্ষা করবে, আর আমি দারুককে দেব তোমার রথের সারথি হিসাবে। যখনই সুভদ্রা নদীতে নামবে, তুমি তখন তার হাত ধরে রথে তুলে দ্রুত রথ চালিয়ে হস্তিনাপুরে চলে যাবে। তারপর সেই কথা অনুযায়ী অর্জুন সরস্বতী নদীতে ঘাটে যাওয়ার পথে রথ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। আর সত্যভামা পুরনারীদের নিয়ে সুভদ্রাকে নিয়ে স্নান করাতে নিয়ে গেলেন। সুভদ্রা যখন পায়ে হেঁটে নদীতে স্নান করতে নামছেন, অর্জুন তখন সুযোগ বুঝে তার হাত ধরে রথে তুললেন এবং দারুককে বললেন রথ চালিয়ে দিতে। দারুক দ্রুত বেগে রথ চালিয়ে দিলেন। এদিকে সুভদ্রা হরণের খবর গিয়ে পৌঁছালো বলরামের কাছে। বলরাম প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি দ্বারকার সমস্ত যোদ্ধাদের এবং স্বয়ম্বর সভায় উপস্থিত আগত রাজাদের বললেন একযোগে অর্জুনকে আক্রমণ করতে। সমস্ত রাজারা অর্জুনের পিছু ধাওয়া করলেন এবং তাদের নেতৃত্ব দিলেন কৃষ্ণপুত্র সাম্য। যে সমস্ত রাজারা অর্জুনকে আক্রমণ করতে গিয়েছিলেন, তারা অর্জুনের কাছে ধূলিমাত্র, কিন্তু অর্জুন ইতস্তত করতে লাগলেন কৃষ্ণপুত্র সাম্যকে দেখে। কৃষ্ণপুত্র সাম্যের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন কি করে? তিনি ইতস্তত করছেন দেখে দারুক বললেন যে সাম্যর ওপরে অস্ত্র বর্ষণ করতে আপনার কষ্ট হচ্ছে, আমিও চাই না আপনি সাম্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করুন। দ্বারকার এই সমস্ত মানুষরা আমার খুব প্রিয়, আর আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন আর আমি রথ চালিয়ে আপনাকে সাহায্য করব, সেটা আমি করতে পারবো না। এ কথা শুনে সুভদ্রা বললেন, দারুক, তোমার চিন্তা করতে হবে না, আমি রথ চালাতে জানি। তুমি রথ থেকে নেমে যাও, তাহলে আর তোমার অপরাধ বোধ হবে না। সুভদ্রার কথা শুনে দারুক রথ থেকে নেমে গেলেন এবং রথের রশি ধরলেন সুভদ্রা। সুভদ্রা রথ চালাতে লাগলেন আর অর্জুন মহাবিক্রমে এই সমস্ত রাজাদের সঙ্গে যুদ্ধ করতে করতে হস্তিনাপুরের দিকে রথ নিয়ে এগিয়ে গেলেন। পরাজিত লজ্জিত রাজারা দ্বারকায় ফিরে গেলেন এবং দুর্যোধনও প্রচণ্ড অপমানে ক্রোধে কাঁপতে কাঁপতে দ্বারকায় গিয়ে বলরামের কাছে আশ্রয় নিলেন। তারপরের দিন হস্তিনাপুরে সুভদ্রা এবং অর্জুনের ধুমধাম করে বিবাহ কার্য সম্পন্ন হলো। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।